হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। তো আজকে এক নিউ আপডেট নিয়ে চলে এসেছি। নিউ আপডেট হচ্ছে, অনেক সময় কি হয় যে আধারের কিন্তু লক হয়ে যায় ভুলবশত বা কোনো কারণবশত। তো কিভাবে আপনারা আধারের যে লক খুলবেন এবং সেই লক না খুললে কিন্তু বায়োমেট্রিক কোনো কাজ হবে না। তো কিভাবে লক খুলবেন আধারের, সেটা কিন্তু সম্পূর্ণ প্রসেসিং আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আপনারা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে UIDAI.gov.in এই পোর্টাল কিন্তু ওপেন করতে হবে। ওপেন হয়ে গেছে এখানে। তারপর দেখুন আস্তে আস্তে ওপরের দিকে ওঠাতে হবে। এই পোর্টালের মাধ্যমে কিন্তু আধারের সমস্ত কাজ করা যাবে। তো আজকের মেন কাজ হচ্ছে আমি দেখাবো যে কিভাবে লক এবং আনলক করতে হয়। এখানে দেখুন অপশন চলে এসছে যে লক অবলিক আনলক আধার। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন বিভিন্ন অপশন চলে এসছে, এগুলো আপনি ভালো করে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আপনি করবেন। তবু আমি বলে দিচ্ছি, এখানে দেখুন নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন দুটো অপশন এসছে, একটা হচ্ছে লক আধার আর একটা হচ্ছে আনলক আধার। তো এখানে আপনি এখানে যে ভার্চুয়াল আইডি নাম্বার দিতে হবে। তারপর নিচে দেখুন লেখা আছে এন্টার ফুল নেম, আপনার আধার কার্ডের ফুল নেম দিয়ে দিতে হবে। তারপর এন্টার পিনকোড, আপনার যে পিনকোড আছে জায়গা, সেই পিনকোড দিয়ে দিতে হবে। এখানে এন্টার ক্যাপচা ফিল করতে হবে এটা দেখে দেখে। তারপরে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার আধার কার্ড যে মোবাইলের সাথে লিঙ্ক আছে সে মোবাইলে কিন্তু ওটিপি যাবে, ওটিপিটা কিন্তু এখানে দিতে হবে। তো কিভাবে ভার্চুয়াল আইডিটা তৈরি করতে হবে বা জেনারেট করতে হবে সেটা আমি দেখাচ্ছি। চলুন তাহলে দেখা যাক। এখানে দেখুন অপশন চলে আসবে। এখানে অপশন দেখুন চলে এসছে ভিআইডি জেনারেট, অর্থাৎ ভার্চুয়াল আইডি নাম্বার। এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে চলে এসছে দেখুন এন্টার আধার নাম্বার। এখানে এন্টার আধার নাম্বার, আপনার যে আধার কার্ডের নাম্বার সেটা দিয়ে দেবেন। এখানে ক্যাপচা ফিল করবেন দেখে দেখে। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা ভার্চুয়াল আইডি কিন্তু জেনারেট হয়ে যাবে। এখানে দেখুন ভার্চুয়াল আইডি নাম্বার কিন্তু জেনারেট হয়ে গেছে। এখানে লেখা আছে দেখুন ইয়োর ভার্চুয়াল আইডি হচ্ছে হ্যাজ বিন সেন্ট ইয়োর আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার। ঠিক আছে, এখানে কিন্তু এই নাম্বার আপনি লিখে দেবেন। এখানে আমি ভার্চুয়াল আইডি নাম্বার দিয়ে দিয়েছি এবং ফুল নেম দিয়ে দিয়েছি, পিনকোড দিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখে দেখে ক্যাপচা ফিল করে দিয়েছি। ফিল করার পর এখানে দেখুন অপশান আছে সেন্ড ওটিপি। এই সেন্ড ওটিপিতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আসছে যে ওটিপি জেনারেট সাকসেসফুলি। তো আমার যে মোবাইল আছে সেখানে কিন্তু ওটিপি চলে এসেছে। এখানে আমি ওটিপি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখানে একটা টিক বক্স আছে অথেন্টিকেশনের জন্য। তারপরে দেখুন নিচে লেখা আছে সাবমিট। এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এখানে দেখুন লেখা আছে যে আপনি কি লক করতে চাইছেন, তাহলে কিন্তু এখানে ক্লিক করতে হবে। এখানে দেখুন লেখা আছে লক বায়োমেট্রিক, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নেক্সট বাটনে কিন্তু ক্লিক করতে হবে। নেক্সট বাটনে আমি ক্লিক করলাম। এখানে দেখুন লেখা আছে ইওর বায়োমেট্রিক হ্যাজ বিন লক সাকসেসফুলি। কিন্তু এখানে দেখাচ্ছি, আবার ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে যাচ্ছি, এখানে দেখুন একটা রেড কালারের অপশন চলে এসছে, লকের চিহ্ন চলে এসছে, অর্থাৎ এটা কিন্তু লক হয়ে গেছে। আমি কিন্তু এখানে বায়োমেট্রিক দিয়ে বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি কিন্তু কোনো কাজই করতে পারবো না। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকাও তুলতে পারবো না, রেশন কার্ডের তো রেশনও তুলতে পারবো না। এছাড়াও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বা বায়োমেট্রিকের মাধ্যমে কিন্তু আমি কোনো কিছুই করতে পারবো না। এটাকে আনলক করার জন্য কিন্তু আবার এই অপশানেই ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন নেক্সট অপশান আছে, নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আফটার আনলকিং মাই বায়োমেট্রিক। ঠিক আছে, তো এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন অপশান চলে এসছে, একটা হচ্ছে আনলক বায়োমেট্রিক টেম্পোরারি আর একটা আছে পার্মানেন্টলি। তো আপনি চুজ করবেন সবসময় যে
এটা টেম্পোরারি কিন্তু সবসময় চুজ করবেন, কেননা টেম্পোরারি সবসময় চুজ করতে হবে। তাহলে কি হবে না, আপনি পার্মানেন্টলি তো করবেন না, টেম্পোরারির জন্যই আপনি করবেন। তো আপনি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আবার এখানে চলে এসছে, দেখুন এখানে নেক্সট অপশন চলে এসছে। নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ইওর বায়োমেট্রিক হ্যাজ বিন আনলক সাকসেসফুলি। এখানে দেখুন ডেট আছে 6 মে 2025। আবার দেখুন ড্যাশবোর্ডে আপনি চলে যাবেন, এখানে ড্যাশবোর্ড আছে, গো টু ড্যাশবোর্ড, এখানে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অপশন চলে এসছে লক অবলিক আনলক বায়োমেট্রিক। এখানে দেখুন সেই রেড কালারের যে লকের চিহ্নটা, সেই লকের চিহ্নটা কিন্তু এখানে নেই, অর্থাৎ আপনার কিন্তু যে আধার কার্ড আছে সেই আধার কার্ডের বায়োমেট্রিক কিন্তু আনলক হয়ে গেছে। আপনি কিন্তু এরপরে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সমস্ত কাজ করতে পারবেন। তবে কিন্তু এটা খুব সেনসিটিভ একটা জিনিস, খুব সতর্কে কিন্তু করবেন। বিনা প্রয়োজন ছাড়া কিন্তু করতে যাবেন না। বাই চান্স লক হয়ে গেলে সেটা কিন্তু আপনি সিস্টেম না জানলে কিন্তু ওপেন করতে পারবেন না। যদি কারো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি কিন্তু অল টোটাল প্রসেসিং করে দেবো। তো এইভাবে কিন্তু আপনি আধারের যে বায়োমেট্রিক লক এবং আনলক করবেন, তা কিন্তু আমি সম্পূর্ণ প্রসেসিং দেখিয়ে দিলাম। কারো যদি কোনো রকম প্রবলেম হয় আমাকে SMS বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো এরকম ছোট ছোট আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার মোবাইলে তাড়াতাড়ি চলে যায়। থ্যাংক ইউ, ভালো থাকবেন, জয় হিন্দ।